ছোট সাচ্ছাদকে ধরার পরে কনসিকুয়েন্সে এটা হয়েছে এবং ওই মামলার যে মেইন আসামি তাকেও কিন্তু আমরা গতকালকে একটা বিদেশি পিস্তল সহ ধরেছি। এটা হচ্ছে 7.65, এটা ইউএসএ মেড। আমরা ধারণা করছি এই অস্ত্রটাই ওই সময় ব্যবহৃত হয়েছে। তো আমরা আরও এটা কনফার্ম হতে পারবো ব্যালিস্টিক রিপোর্টের জন্য আমরা এটা পাঠিয়েছি। এই রিপোর্টটা পেলে আমরা কনফার্ম হব যে ওই গুলির খোসাগুলো বা ওই গুলিগুলো এই পিস্তল থেকে বের হয়েছে কিনা। তো এটি হচ্ছে মোটামুটি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এবং আপনারা জানেন এর আগেও আমরা আসামি ধরেছি, মোট 6 জন আসামি এই পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের মধ্যে একজন 164ও দিয়েছেন এবং এই মামলায় কে কে কীভাবে জড়িত সে পূর্ণাঙ্গ বিবরণ ওই আদালতকে জানিয়েছেন। ফলে আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ম্যাক্সিমাম আসামি সহ যারা করবোরেটিভ যে এলিমেন্টসগুলো আছে, ব্যবহৃত গাড়ি, হুন্ডা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি এবং এগুলো আমাদের হেফাজতে আছে। ফলে সামগ্রিকভাবে এটা প্ল্যান পিকচার দাঁড়িয়ে গেছে এবং আমরা মনে করছি যে আরও 4 জন আসামি আমাদের আছে, এরা মধ্যম সারির। তো এদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করে ফেলবো। আমরা আশা করছি এইভাবে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করতে পারি, সিএমপি তথা চট্টগ্রাম মহানগরী নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। জি, বলতে পারেন। জি, হ্যাঁ, আমরা তার সাথে যে জিজ্ঞাসাবাদ বা সে তো রিমান্ডে এসছে, সে সময় আমরা জানতে পেরেছি ছোট সাজ্জাদের সাথে বড় সাজ্জাদের একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা এমন যে সে অস্ত্র পর্যন্ত উপহার দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। জি, না সে তো আমরা তো সেটাই বললাম যে আপনার যে সিসিটিভি ফুটেজ আমরা জব্দ করেছি, সেই সিসিটিভি ফুটেজেই তার সম্পৃক্ততা, তার প্রমাণ, তার উপস্থিতি সব কিছু প্রমাণিত। এখানে কোনো সন্দেহের কিছু নাই। এবং আপনি জানেন যে এই অস্ত্রটাও আমরা বলেছি যে অস্ত্রটা যেটা ব্যবহৃত হয়েছে সেটাও সেই সময়ে অস্ত্র ব্যবহার করেছে বলে আমরা ধারণা করছি। তবে ব্যালিস্টিক্স যে রিপোর্ট, ওই রিপোর্টটা ব্যালিস্টিক্স রিপোর্ট মানে হচ্ছে অস্ত্রের কোন অস্ত্র থেকে কোন বুলেটটা বের হয় বা কোন অস্ত্রটা, এটার একটা সিগনেচার ইফেক্ট থাকে সব অস্ত্রেরই। এক অস্ত্রের আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে, অস্ত্রগুলোরও কিন্তু এরকম ধরনের ফিঙ্গারপ্রিন্ট থাকে। এক অস্ত্র এক এক ধরনের আপনার ফায়ারিং পিন বা আপনার আমরা যখন যেটাকে বলি ট্রিগার প্রেস করে ফায়ারিং পিন হিট করে, ওটার কিন্তু এক একটা চিহ্ন পিছনে রেখে যায়। তো সেই চিহ্নগুলো কিন্তু ব্যালিস্টিক যারা এক্সপার্ট তারা বোঝেন যে এটা হচ্ছে ইউনিক, আমাদের একেবারে ফিঙ্গারপ্রিন্টের মতো। তো ফলে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। সেই টেকনোলজি আমাদের কাছে আছে, সিআইডির কাছে আছে, আমরা তাদের কাছে পাঠিয়েছি। তারা আমাদেরকে অবশ্যই এটা কনফার্ম করবে যে এই অস্ত্রই সেই অস্ত্র। এবং এটাতে কোনো ডাউট নেই, আমরা কিন্তু আপনার সিসিটিভি ফুটেজ ধরে ধরেই আসামিদেরকে গ্রেপ্তার করেছি। ফলে এগুলো কিন্তু সাজ্জাদকে রিমান্ডে আনার পরে আমরা আশা করেছিলাম অস্ত্র উদ্ধার। আপনারা এটাও জানেন যে যখন একজন আসামি ধরা পড়ে যায় তখন তার সাথে যে লিঙ্কগুলো থাকে তারা কিন্তু তার জানা মতো অস্ত্রগুলো ওই জায়গায় রাখে না, কারণ তারা জানে যে রিমান্ডে সে হয়তো সেই অস্ত্রের কথা বলে দিতে পারে, কার হেফাজতে আছে সেটা বলে দিতে পারে। সেই জন্য সে ওই সময় আমাদের কাছে বললেও পরবর্তীতে কিন্তু এই অস্ত্রগুলো ওই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব হয়। এটা সন্ত্রাসীদের একটা সিগনেচার ইফেক্ট বা মডাস অপারেন্ডি বলা যেতে পারে, যে আসামি ধরা পড়লেই সবাই কিন্তু জেনে যায় যে ও ধরা পড়ছে। তখন ওরা এগুলো লাড়াছাড়া মানে ভিন্ন জায়গায় রাখার একটা প্রবণতা থাকে আর কি। তো সেই জন্যে যখনই সে ধরা পড়েছে এই অস্ত্রগুলো ব্যাহত হয়েছে, বিভিন্ন হাতে হয়েছে। কিন্তু আমরা যে এই কালকের যে আসামিকে ধরেছি তার দেখানো মতেই কিন্তু আমরা বাইজিদ এলাকা থেকে কিন্তু আবার ওই যে ইউএস মেড যে 7.65 এই অস্ত্রটা উদ্ধার করতে পেরেছি, কারণ আমরা সাথে সাথে অপারেশনটা করতে পেরেছি। তো একটা সময় চলে গেলে বা রিমান্ডে আসলে তো একটা সময় চলে যায়, আসামি শোন অ্যারেস্ট হয়, তারপরে রিমান্ডে আসে, এর মধ্যে কিন্তু অনেক সময় অস্ত্রগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা এটা বুঝবেন যে অস্ত্রগুলো কিন্তু হাত বদল হয়ে যায়, তখন অস্ত্র উদ্ধার করাটা একটু কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়।
এটা হচ্ছে কালকে যে আসামিটা বলেছেন এই কোন ধরনের ক্রাইমে সম্পৃক্ত ছিল, আর এমনি কোনো হত্যা মামলা আছে না, কতই মামলা আছে? হ্যাঁ, আমরা এটা ভালো প্রশ্ন করেছেন। আমরা এইখানে একটা লিস্ট আছে যে সাজ্জাদ, ছোট সাজ্জাদের বিরুদ্ধে 15টা মামলা আছে, আর হাসানের বিরুদ্ধে আছে মামলা 13টা, বেলাল এবং বেলালের আছে একটি। হ্যাঁ, এই 13টা মামলা আছে, এর মধ্যে 4টা হত্যা মামলা। আর এগুলো সবগুলোই হচ্ছে আমাদের দাগি আসামি পুলিশ কর্তৃক, এবং আপনার জানেন এরা সবাই কিন্তু চিহ্নিত সন্ত্রাসী, এবং তাদের একাধিক মামলা আছে সবগুলো, এবং অস্ত্র মামলা, হত্যা মামলা হতে শুরু করে সব ধরনের মামলাই তাদের বিরুদ্ধে আছে। আপনি যেটা বলছিলেন যে কি কারণে বা এটা হত্যাকাণ্ড হতে পারে, এটার আমরা যেটা কারণ উদ্ঘাটন করেছি এই পর্যন্ত, সেটা হচ্ছে যে বাইজিদ বোস্তামি থানা এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীদের নিকট হতে জুট ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে একটা তাদের মধ্যে রেষারেষি ছিল। আপনারা এটাও জানেন যে ঘটনা কিন্তু সূত্রপাত কিন্তু বাইজিদ বোস্তামি থানা এলাকায়, তারা ঘটনার ফলাফল কনসিকুয়েন্সে এসে বাকুলিয়া কিন্তু হয়েছে, কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু ওখানকার রেসিডেন্ট বাইজিদ বোস্তামি এলাকার, এবং ওখানকার ব্যবসা বাণিজ্য কেন্দ্রিকই তাদের মধ্যে একটা রেষারেষি ছিল। তারা টার্গেটকে বাকুলিয়া এলাকায় পেয়েছে, এই জন্য হত্যাকাণ্ডটা বাকুলিয়া এলাকায় হয়েছে। তো এছাড়া বাইজিদ বোস্তামি থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে বড় সাজ্জাদের অনুসারী হয়ে ছোট সাজ্জাদের গ্রুপের প্রকাশ্য শক্তি প্রদর্শন, এটাও একটা রেষারেষির একটা বিষয় ছিল। বাইজিদ বোস্তামি থানা এলাকায় ছোট সাজ্জাদের নতুনত্ব ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, এটাও একটা বিষয় ছিল, নতুনভাবে তাদের জানান দেয়া যে আমরা একটা গ্রুপ। আর ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তারে সহযোগিতা যারা করছে বলে তারা মনে করছে, সেই কনসিকুয়েন্সটাও এখানে ছিল, যে তোমরা জানাই দিছো বা ওই লোক জানাই দিচ্ছে, এইটা থেকেও এই হত্যাকাণ্ডের যোগসূত্র আছে বলে আমরা মনে করছি। আচ্ছা, এই আপনাদের যেটা গতকালকে অ্যারেস্ট করেছেন সেই মামলাগুলোতে আরো অনেকজনে আসামি তালিকাভুক্ত আছে, জি, তাদেরকে ধরার ব্যাপারে আপনাদের কি ধরনের? আমরা তো বললাম যে এই পর্যন্ত 6জন আসামি ধরা পড়েছে, বাকি 4জনকেও আমরা ধরে ফেলবো, তবে মেইন আসামিগুলো আমরা এর মধ্যে ধরে ফেলেছি। অস্ত্র উদ্ধার হয়ে গেছে, ব্যবহৃত আপনার যে প্রাইভেট কারও উদ্ধার হয়েছে, এবং মোটরসাইকেলও উদ্ধার হয়েছে, ফলে এবং 164ও হয়ে গেছে। ফলে এই মামলায় যতটুকু অগ্রগতি হয়েছে, এই মামলায় কিন্তু আমরা চাইলে এখন চার্জশিট পর্যায়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা আরও আসামি যারা বাকি আছে তাদেরকেও আমরা ধরার জন্য আপনার চেষ্টা করছি। তবে এই মামলাটা এখন পর্যন্ত যে লেভেলে চলে এসছে, এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং এটা এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, আমরা আশা করছি চট্টগ্রাম মহানগরীকে আমরা আরও বেশি নিরাপদ রাখতে পারব। আচ্ছা, এখানে যে এদেরকে এই সংক্রান্ত ভিতরে যারা ইউজ করতেছে হুকুমদাতার বিষয় নিয়ে কোনো কিছু থাকছে? হ্যাঁ, হুকুমদাতার ক্ষেত্রে আমরা তো বলেছি যে তার সাথে বড় সাজ্জাদের একটা যোগসূত্র আমরা পেয়েছি, এবং তার সাথে একটা ইয়ে আছে। এছাড়া আরও বড় কোনো কেউ আছে কিনা এটাও আমরা কিন্তু খতিয়ে দেখছি, এবং কিছু নাম আমরা পেয়েছি, এগুলো আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না, কারণ এগুলো যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে আছে। ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না কি এটার সাথে সম্পৃক্ত আছে? তামান্না অবশ্যই সম্পৃক্ত। তামান্না কিন্তু আপনারা জানেন যে সে কিন্তু অন্তর্বর্তীকালীন জামিনে আছে। সে উচ্চ আদালত থেকে তাকে প্রথম জামিন দেওয়া হয়েছিল, পরে ক্যান্সেল করা হয়েছিল, পরে নিম্ন আদালত থেকে সে জামিন নিয়েছে, এবং তার সাথে আরেকজন ইমন ইমন সে মোবারক হোসেন ইমন, সেও অন্তর্বর্তীকালীন জামিনে আছে কোর্ট কর্তৃক। আচ্ছা, আপনারা এই যেদিন ঘটনাটা ঘটলো, ডাবল মার্ডার যে ঘটনাটা ঘটলো, ওখানে কয়েকজনের নাম উঠে আসছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যাদেরকে লক্ষ্য করে গুলি করেছিল, যে বালি মহান নিয়ন্ত্রণ বা এইসব কিছু দিয়ে যেসব সন্ত্রাসীদের নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো ধরনের যাবেন অভিযান বা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন? অবশ্যই, অবশ্যই। আমরা জানেন যে এটা তো অপরাধের সাথে সম্পৃক্ত। আমরা যেহেতু এই ধরনের বড় আসামিদেরকে ধরতে পেরেছি, আমরা অবশ্যই প্রমাণ সাপেক্ষে ওই সমস্ত বালু কেন্দ্রিক যাদের সন্ত্রাসী কার্যকলাপ আছে, তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় আনব। এটা তো একটা ঘটনা, এটা ডাবল মার্ডার কেন্দ্রিক। আমাদের কার্যক্রম তো শুধু এই কেন্দ্রিক না, আমাদের কার্যক্রম হচ্ছে সামগ্রিক। তো সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করতে হলে ওই সমস্ত চাঁদাবাজিও আমাদেরকে বন্ধ করা লাগবে। তো সেই প্রক্রিয়াও আমাদের চলমান আছে। বাকলিয়া এবং কি বাইজিদ এই দুটো চট্টগ্রামের মধ্যে অপরাধ জগতের জন্য বাকলিয়া বাইজিদ এই দুইটা এলাকাতে প্রচুর পরিমাণ অপরাধ হয়, যেমন ইফতিজিং, চিন্তাই, টাকাবাজি, অনেক কিছু হয়ে যায়। সেক্ষেত্রে পুলিশ কি সত্তর হবে কিনা এই এলাকাতে? হ্যাঁ, এর ভালো প্রশ্ন করেছেন। আসলে পুলিশ প্রতিনিয়তই, পুলিশ কিন্তু এমন না যে আপনার বাহির থেকে আসে, পুলিশ কিন্তু মানুষের মাঝে থেকেই কাজ করে। পুলিশের উপস্থিতিটা হচ্ছে জনগণের ভিতরেই। আপনি দেখবেন থানাগুলোর অবস্থান কিন্তু, আমাদের বাকলিয়া থানা কিন্তু কল্পলোক আবাসিক এলাকা।
ফলে আমরা কিন্তু সাধারণ মানুষের সাথেই মিশি, সাধারণ মানুষের সাথেই থাকি। ফলে আমরা কিন্তু তাদের শক্তি বৃদ্ধি হয় যেন, তারা যেন মনোবল বৃদ্ধি পায়, তাদের যেন সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তারা যেন বিনিয়োগটা ঠিকমতো করতে পারে, তারা যেন ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে, সব কিছুতে কিন্তু পুলিশ হচ্ছে একটা অদৃশ্য শক্তির মতো মানুষের পাশে থাকে। তো তো সেই হিসেবে আপনি যে কথাগুলো বলছেন, এগুলো তো আমাদের নিত্যকার ঘটনা, যে ইপটিজিং আমাদের সমাজে একটা সমস্যা, চাঁদাবাজির সমস্যা, তো সেগুলো আমরা কিন্তু জনতার সাথে সমন্বয় করেই কিন্তু এইগুলো করছি, এবং এগুলো অনেক সহনীয় পর্যায়ে আছে বলে আমরা মনে করছি। তারপরও কোথাও কোথাও যদি ব্যত্যয় ঘটে, সেটাও আমরা সাথে সাথে আইনের আওতায় আনছি। এগুলো আমাদের চলমান প্রক্রিয়ার অংশ। জি, জি। তো ঠিক আছে, আমার মনে হয় অনেক প্রশ্নের জবাব আমি দিয়েছি। হ্যাঁ? জি 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 ইন্টার তিনটা মোটিভ তিনটা না, আরো বেশি বলেছি আমি, 5টা মোটিভের কথা বলেছি। জি 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 5টার কথা বলেছি। এই ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি ইন্ধন ছিল কিনা, এবং এই ঘটনার পরে এমন কোনো মেসেজ আপনারা পেয়েছেন কিনা যে অপারেশন ডান বা অন্য কিছু? কারণ হচ্ছে যখন এই ঘটনা হয়েছে সাজ্জাদ তখন জেলে ছিল। তো এই লোকগুলোকে অর্গানাইজ করা আসলে যারা এই ধরনের কাজগুলো করে, যাদের নেটওয়ার্কিং ভালো আছে, তারাই সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকে। তো সেক্ষেত্রে এই পুরো ঘটনাটাকে প্রতিশোধমূলক হোক বা আধিপত্য বিস্তারের ক্ষেত্রে হোক, এই ঘটনাতে আসলে কে অর্গানাইজ করেছে, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে কত টাকা করে আমরা দেওয়া হয়েছে, টাকাটা কোন চ্যানেলে দেওয়া হয়েছে, এবং আপনারা ছোট সাজ্জাদের ব্যাংকিং কোনো অ্যাকাউন্ট কি দেখেছেন? জি আপনি কিসের, আচ্ছা প্রশ্ন তাহলে প্রথম ওনারটা জবাব দিই। আসলে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই সমস্ত যোগসূত্র যাদের থাকে, আমরা কিন্তু সব কিছু পাবলিকলি ডিসক্লোজ করি না। কারণ হচ্ছে যে আমরা যদি এখন বলে ফেলি অমুক অমুক জড়িত, তাহলে কিন্তু তারা পলাতক হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্যে আপনারা এটা জানেন, এই টেকনিকগুলো তো আপনারা অনেক দিন ধরে যেহেতু টাইম বিট করেন, আপনারা সবাই জানেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো জনসম্মুখে আনি না। তো তবে আপনার এই ব্যাপারটা আমাদের পূর্ণ কনসার্নে আছে, আমরা ওইভাবেই কিন্তু তদন্তটা অনেকটা আগিয়ে নিচ্ছি।